সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দিনাজপুর আফরান টিভি। দর্শক, আপনারা জানেন গতকালকে এই গাভীগুলোর প্রতিবেদন দেওয়া হয়েছিল। আজকে মুন্সিগঞ্জ থেকে এক ভাই এসে ক্রয় করছেন। ভাইয়ের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি, কি অবস্থা? আশা কি দেখলেন আসলে? আলহামদুলিল্লাহ, না কথা কাজে মিল আছিল। হ্যাঁ, ভিডিওতে যা দেখছি তা ইনশাআল্লাহ মিল পাইছি। যা দেখছিলেন তা মিল পাইছেন, কিন্তু আপনি দেখছি আপনি একটু বাছুরটা নিয়ে চিন্তিত। দেখি হ্যাঁ, আপনার বাসে এই জায়গায় একটু মানে পশম গিলা একটু হ্যাঁ। উঠে গেছে আর কি। এই জন্য আচ্ছা। এগুলা নিয়ে একটু চিন্তা ভাবনা আছে আর কি। মানে এগুলো কি পশম উঠে গেছে, তো এটা কি সমস্যা হবে আপনার ভাই? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোনো সমস্যা নাই। হ্যাঁ? এগুলা হয়, এগুলো এগুলা বাছুরের হ্যাঁ। ছোট বাছুরের সব থাকে হয়। এই যে চর্মরোগের মতো একটা রোগ। আচ্ছা, এটা যা একটা ইনজেকশন আছে, হ্যাঁ। ডিলার জেল, হ্যাঁ, এটা মারা দিছি। বুঝছেন? হ্যাঁ। এই যে দেখেন পশম গাছ থেকে শুরু করছে। আচ্ছা, এখানে ঘাটা কিছু নাই, রস টস কিছু নেই। আচ্ছা, আচ্ছা, এটা হওয়ার সম্ভাবনা হয় এই যে বাচ্চা হওয়ার পরে হ্যাঁ, কেউ পরিষ্কার করে দেয় না। এই যে আচ্ছা। গোবর শুয়ে পড়ে, হ্যাঁ, ওগুলা পরিষ্কার না করার কারণে ওগুলা উঠে যায়। লমগুলো উঠে। হ্যাঁ, আচ্ছা, তো আপনি কখন আসছেন? আমি গতকালকে রওনা দিচ্ছেন, রওনা মানে দিছি। ভিডিও দেখেই রওনা দিচ্ছেন? হ্যাঁ, ভিডিও দেখে রওনা দিছি। আচ্ছা, 4টা বাজে এখানে একটা নামছেন। উপস্থিত হয়েছি। হ্যাঁ, তো সকালবেলা দুধ দোয়াইছেন? হ্যাঁ, সকালবেলা দুধ দোয়াইছি। কতগুলো পাইছেন দুধ? সকালবেলা দুধ দোয়াইছি, একটা থেকে 7 কেজি পাইছি, আর হ্যাঁ। একটা থেকে 6 কেজি, আর একটা থেকে 6 কেজি। আচ্ছা, তার মানে আপনি কত করে বলছিলেন যে হবে এগুলো? আমি 10 কেজি করে গ্যারেন্টি দিছি। ওই সকাল আচ্ছা, বিকাল 10 10 থেকে কেজি বলছে আর কি। সকাল 2 কাল। তো আপনার কি আশা যে সকাল বিকাল 10 কেজি হবে? ইনশাআল্লাহ। বেশি হবে, ভরসা বেশি। রাখছি, আশা তো রাখছি ইনশাআল্লাহ, যদি আপনাকে দোয়া আল্লাহ যদি আচ্ছা, ইয়া করে আর কি। তো আপনি গরুগুলো নিয়ে স্যাটিসফাইড মোটামুটি? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যাটিসফাইড। তো আপনার গরুগুলো আমরা একটু দেখে নিই। আপনি যেহেতু কিনে ফেলে নিয়ে যাবেন হচ্ছে মুন্সিগঞ্জে? হ্যাঁ, বলছি। মুন্সিগঞ্জ নিয়ে গিয়ে কি বিক্রি করবেন নাকি না খামারে রাখবেন? খামারে রাখবো, খামারের প্রথম অবস্থায় খামারে রাখবো, তারপরে আছে না চিন্তা ভাবনা করবো আর কি। তারপরে চিন্তা ভাবনা করবেন। হ্যাঁ, আচ্ছা, দাঁতগুলা দেখছেন প্রতিটা 2 দাঁত? হ্যাঁ, ভাইকে দেখাচ্ছি, সকালবেলা দাঁত প্রতিটা দেখা দুইটা দিছি। দেখছি, হ্যাঁ। প্রতিটা দুইটা। ভাইকে প্রতিটা গরুর দাঁত দেখা দিছি। ভাই দেখেন, 2 দাঁত থেকে 4 দাঁতও হইতে পারে। আচ্ছা, আপনি দেখে নেন। হ্যাঁ, তো ভাই এইটা সন্দেহ করেছিল আর কি, এটা এই কি- গরুটা উনি মনে করেছিল এটা 6 দাঁত না জোয়ান না 4 দাঁত। আচ্ছা, একটু তারপর বয়স করা লাগে দেখা আর কি, দিছি। এই জন্য আর কি। হ্যাঁ, ওনাকে এইভাবে দেখা দিছি। দেখেন আচ্ছা, এই যে আমরা 2 এখন দাঁত, দেখে নিই। এই যে 2 এই যে দাঁত, 2 দাঁত। হ্যাঁ, 2 দাঁত, এই যে 2 দাঁত। ফুল 2 দাঁত। হ্যাঁ, তো পরে বলতেছে ভাই আমার এটা সন্দেহ ছিল আচ্ছা, সন্দেহ ছিল। না, যে এটা মনে হয় জোয়ান হ্যাঁ। 6 দাঁত। হ্যাঁ, তো আমি বললাম দেখেন ভাই আপনি দেখে নেন। আচ্ছা, দেখে মানে কথার সঙ্গে তাহলে কাজের পুরো মিলটা ইনশাআল্লাহ, এটা ভাই, ইনশাআল্লাহ। ভাই, মিল ভাই পাইছি, বলবে ভাই, এটা। মিল মিল পাইছি। পাইছেন? ভাই ইনশাআল্লাহ বলবে আপনার ভিডিওর সাথে কথার সাথে ওনার হ্যাঁ। ইনশাআল্লাহ মিল পাইছি। তো একটা ভবি আচ্ছা, আমি বলতে চাচ্ছি এখন তো নতুন নতুন উনি ব্যবসা শুরু করছে। হুম, হুম। নতুন নতুনরা কি এরকমই দেয় কথার সঙ্গে কাজের মিল পাওয়া, বা যখন একটু পুরাতন হয়ে যায় তখন কি উল্টাপাল্টা করে নাকি? ওইটা ভাই আমার জানা মতে উনি উল্টা করবে না, আশা করি আর কি। এটা আমি যা পাইছি ইনশাআল্লাহ তার থেকে আরো ভালো অন্যান্য উদ্যোক্তারা ইনশাআল্লাহ পাইবো আর কি। পাইবো? ইনশাআল্লাহ, আচ্ছা, ইনশাআল্লাহ। পাবো। ওনার মন আছে, সবকিছু আছে আল্লাহ দিলে। মন আছে, ওনার সবকিছু আছে, কথার দিকে, এরপরে আচার আচরণের দিকে, সব দিকে ইনশাআল্লাহ স্যাটিসফাইড। স্যাটিসফাইড। তো এর আগে আপনি কত মানে গরু পালার কি অভিজ্ঞতা আপনার আসলে? এর আগে 3 বছর আগে গরু পালার অভিজ্ঞতা ছিল। হ্যাঁ। আমার আব্বাও অনেক আগে গরু পালতো। আচ্ছা। মানে দুধের গরু? হ্যাঁ, দুধের গরু পালতো। হ্যাঁ, আমরা 4-5টা গরু সবসময় পালতাম আর কি। আচ্ছা, আচ্ছা। তারপরে ওগুলা বিক্রি করে দিয়া বাহিরে চলে গেছিলাম। বাহিরে মানে কোথায় ছিলেন? মালয়েশিয়া ছিলাম আপনার 14 বছর। 14 বছর? 14 বছর থাইকা বাড়িতে আইসা 3 বছর বাড়িতে ছিলাম, গরুর খামার করছিলাম হ্যাঁ, নিজে নিজে। হ্যাঁ। কিছু লোকের কারণে একটু প্রতারণার শিকার হয়েছিলাম। আচ্ছা, ওইখান থেকে আবার ত্যাগ করে এগুলা আবার সৌদি আরব চলে গেছিলাম। আচ্ছা, সৌদি আরবে? 3 বছর থাইকা হ্যাঁ, এই আপনার ইউটিউব দেখতাম বেশি। আচ্ছা, আমার ইউটিউব দেখতেন? হ্যাঁ, হ্যাঁ, আবার একদিন আপনার কাছে ফোনও দিছিলাম। আচ্ছা, কথা হয়েছিল আমার সঙ্গে তাহলে? হ্যাঁ, তারপরে কইছেন ঠিক আছে আপনি আসেন। আর আপনারা বলছিলাম ভাই এই যে আপনাকে এখান থেকে গরু কিনলে, হ্যাঁ, একটা লোক দিয়া কিনলে কিংবা ওই রফিকুল ভাই দিয়া কিংবা হ্যাঁ। যে কোনো লোক দিয়া কিনলে হ্যাঁ। তাদেরকে কত টাকা খুশি করে দিতে হয় আর কি, বাজার আচ্ছা, থেকে কিনলে। আমি কি বলেছিলাম আপনি আপনাকে? বলেছিলেন ভাই এটা আপনার উপর নির্ভর, আপনি যদি গরু কিনা সন্তুষ্ট হন হ্যাঁ, তাহলে তাদেরকে আপনি খুশি মনে 2000, 3000, 4000, 5000 এটা আপনার আপনাদের উপর, হ্যাঁ। আপনার উপরে ডিপেন্ড করে Depend। আপনি দিয়া যাবেন আর কি। আচ্ছা। এই আর কি। তা আলহামদুলিল্লাহ হ্যাঁ, আপনাদের এখানে আইসা আপনাদের সাথে দেখা সাক্ষাৎ কইরা কথার কাজে ইনশাআল্লাহ মিল পাইছি। এরকম যাতে নতুন উদ্যোক্তা তারা আসে, আইসা যাতে
মানে ইনশাআল্লাহ দেখে শুনে নিয়ে দেখে শুনে নিয়ে যাওয়া নেওয়া যাওয়াটাই সব থেকে উত্তম সবচেয়ে উত্তম আর কি। উত্তম এই আর কি। আচ্ছা, তো আমরা দেখান আমাদেরকে গরুগুলো আরেকবার দেখা দেন, দর্শকরাও তো দেখতে চায়। বলছিলাম না হ্যাঁ 15 মিনিট হ্যাঁ 15 মিনিট থাকবে না পাউডার গরু হ্যাঁ 15 মিনিটে বিক্রি 15 মিনিটে বিক্রি। বলো ভাই আচ্ছা আপনার ভিডিওটা পাইয়াই আমি ওনারে ফোন দিছি আচ্ছা, জুমার নামাজ পড়ে, হয়তো জুমার নামাজের আগে হ্যাঁ জুমার নামাজের আগে ভিডিওটা হ্যাঁ ছাড়ছি। ভিডিও করছেন, জুমার নামাজ পড়ার সাথে সাথে আপনার এই যে আবার আমার অ্যাড ছিল বুঝছেন, আচ্ছা। এই জন্য আমি অতি তাড়াতাড়ি পেয়ে লাইছি। আচ্ছা নোটিফিকেশন পাই গেছে। হ্যাঁ পাইয়া সাথে আমি খাওয়া দাওয়া কইরা হ্যাঁ। খাওয়া দাওয়া করতেছি, আবার ভিডিওটা দেখতেছি। আচ্ছা দেখার পরে তারপরে খাওয়া দাওয়া শেষ করছি অতি তাড়াতাড়ি দিরা যে আমার ছোট ভাইয়ের সাথে পরামর্শ করলাম। হ্যাঁ উনি কইতাছে ঠিক আছে তাহলে আপনি ফোন দিয়ে দেখেন। এই ফোন দিলাম, ফোন দেওয়ার পরে আতাউর ভাইয়ের সাথে কথা হইলো, হ্যাঁ। তারপরে বানাও দিলেন, তারপর আবার রাতে দিলাম, তারপরে রাতে চলে আসলেন। আচ্ছা এখন বলেন তো, আপনি তো আসলেন, মানে দেশের যে এখন পরিস্থিতি, তো আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি? না 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 কোনো সমস্যা নেই, রাস্তাঘাট এত ফাঁকা, কোনো সমস্যা নেই, কোনো উশৃঙ্খলা তো আপনি আসছেন, আপনি তো টাকা, আজকে তো শনিবার, টাকাও তো ক্যাশ নিয়ে আসছেন, হ্যাঁ হ্যাঁ। তো অনেকেই বলছে যে রাস্তায় সমস্যা হচ্ছে টাকা নিয়ে না না চলাফেরা না করতে। আমি ভাই সমস্যার আপনি এখন সম্মুখীন না। হই নাই। হ্যাঁ আমি আচ্ছা আসছি হ্যাঁ। ইনশাআল্লাহ, আমি সুস্থভাবে আসছি ইনশাআল্লাহ, আশা করি সুস্থভাবে আপনাদের দোয়ায় যাতে যাইতে পারি, যাইতে আমার পারেন। জন্য একটু দোয়া করবেন। আচ্ছা ঠিক আছে, না এখন তো আর কোনো সমস্যা নেই, যেহেতু গরু নিয়ে যাবেন এবং এতে কোনো আর সমস্যা হবে না। তো ঠিক আছে, আমরা একটু গরুগুলো দেখে নেই দর্শক। এই যে ডাক্তারও নিয়েছি ডাক্তার কি জন্য? এই যে খুরা ভ্যাকসিন দিবে ভাই খুরা ভ্যাকসিন দিয়ে নিয়ে যাবে হ্যাঁ 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 পুরো ভ্যাকসিন দিয়ে নিব আর কি। আচ্ছা আচ্ছা। এলিগে একটু রিস্ক হয়ে যায় আর কি, এই জন্য কই আমার 200-300 টাকা 400 টাকা খরচ গেল, আমার কোনো যাতে আপত্তি নেই। সমস্যা নাই, সমস্যা আপত্তি নেই, যাতে আমার একটা জিনিস কিনছি হ্যাঁ। এর ভিতরে যাতে কোনো একটা আল্লাহ এমন কাম না করুক, যাতে একটা কোনো সম্মুখীন না হই দুর্ঘটনা। ভ্যাকসিন দিয়ে নিয়ে যাবে। ওই জন্য ভ্যাকসিন দিয়ে নিন। ভাইকে- আপনি কোন ভ্যাকসিনটা দিবেন পুরা? আমি পুরা ইনসেপ্টার ভ্যাকসিন দেব। ইনসেপ্টার। আচ্ছা ইনসেপ্টারটা। ভাইকে আমার গরু বায়না দেওয়ার পরে হ্যাঁ হাটে নিয়ে গেছিলাম আচ্ছা যে ভাই আপনি বাজার যাচাই করেন, হ্যাঁ। যদি আমার গরুর দাম বেশি মনে হয় হ্যাঁ। আমার গরু নেওয়ার দরকার নাই। নেওয়ার দরকার। ভাই বলো হ্যাঁ বাজারে বাজারে গেছিলাম। কি মনে হলো বাজার থেকে এখানে? বাজার থেকে এখানে তুলনামূলক একটু ছাড় পাইছে আর কি। ছাড় পাইছে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। ওকে তো, ভাই, দর্শক আমরা আপনাকে ধন্যবাদ। এই যে গরুগুলো আসছেন উনি মুন্সিপাল থেকে এবং আজকেই নিয়ে চলে যাবেন। আর অনেকে ভয় পাচ্ছেন যে দূর দূরান্ত থেকে আসলে কি হবে না হবে, আসলে এখন কোনো সমস্যা নেই, ভাই নিজেই ক্যাশ টাকা নিয়ে করে চলে এসেছেন, সেই শুধু মুন্সিপাল। তো আপনারা যারা এই ধরনের গরু কিনতে চান, আমরা একটা কথা বলি, ভাইয়ের সূত্র ধরে আপনারা যেখান থেকে করেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে গেলেন। অথবা আপনার মোবাইল নাম্বারটা একটু বলে দেন আমাদের। 01733 01733 18 18 93 93 63 63 এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে, ধন্যবাদ।